রমজান মাসটা আমি আসলে সকাল থেকে মানে যদি বলি ভোর 4টার থেকে শুরু হয়। 4টায় উঠি, আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ি, বেতের নামাজ পড়ি, তারপরে কিছু একটা খাই সেহারিতে, তারপরে ফজর নামাজ পড়ে ঘণ্টাখানিক শুয়ে থাকি বা 2 ঘন্টা, তারপরে 1 ঘন্টা এক্সারসাইজ করি। এখন আর হেভি এক্সারসাইজ করি না যেহেতু রোজার দিন। তারপরে তো সারাদিন কাজ করি। আসলে আপনারা যেটা পছন্দ করেন আমাদের দেশের ঐতিহ্য খাবার ছোলা, বুট, তারপরে হচ্ছে পেঁয়াজু আলুর চপ, এটা আমারও ভালো লাগে, সবারই ভালো লাগে। ছোটোবেলা রোজার স্মৃতি যদি মনে পড়ে, অনেক সময় পানিতে ডুব দিয়েও পানি খেয়ে ফেলতাম, বলতাম যে এটা তো আল্লাহ দেখবে না, এটা মনে পড়ে। মানে এরকম থাকতাম আর কি, যে গলা শুকিয়ে গেলে গোসল করতাম, তখন মনে করতাম যে এখন যদি পানি খাই তাহলে আল্লাহ দেখবে না, এটা মনে পড়ে আর কি। এটা মনে আপনাদের সবার একই অবস্থা। ও এটা ওই যে আমাদের ইকবাল ভাই, কিল হিম। হ্যাঁ ওইটা না, এটা আসলে এই রোজায় না, সব রোজাই ছাড়বে এটা। না, এটা আসলে আফসোস লাগে, ইকবাল ভাইও আমাকে দিয়ে দিয়ে আমিও মুখে নিয়ে ফেললাম। তবে ভালো হয়েছে যে আমার মনে হয়েছে যে আমি রোজা ছিলাম। আর রমজান মাসে এটাই মানে আসলে সবার জন্যে একটি পরামর্শ দিতে চাই, ভালোবাসার সহিত বলতে চাই। আসলে আমরা যে এই যে ভেদাভেদ শুরু করেছি দেশে, মানে একে অপরের প্রতি শ্রদ্ধা নেই, মানে আমরা সবাই মনে হচ্ছে স্বাধীন, এগুলির থেকে বিরত থাকতে হবে। আসলে গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। বাট এখন যেটা হচ্ছে এটাতে আমি হ্যাপি না। মানে রাস্তাঘাটে যে যাকে পারছে মারামারি শুরু করে দিচ্ছে। ইভেন তো আমরা যখন তারাবি নামাজ পড়ি, রাস্তা দিয়ে দেখি হই হুল্লা, মানে চিৎকার চেঁচামেচি, এগুলো এখনও হচ্ছে। মানে এগুলো আসলে কাম্য নয়। এটা কখনো কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। কারণ দেশের নিরাপত্তা থাকতে হবে কঠিন, এবং সবাই শ্রদ্ধশীল থাকতে হবে একে অপরের প্রতি, না হলে তো দেশে শান্তিতে আমরা বাস করতে পারবো না। এটা কোনো সরকার একা কারো দ্বারা সম্ভব নয়, এটা আমাদের সবার দায়িত্ব আসলে। অপারেশন জ্যাকপট আমি মন্ত্রণালয়ে আমাদের সবার বায়োডাটা, পাসপোর্টের কপি, যা কিছু দেওয়া দরকার মন্ত্রণালয় দিয়েছে। কারণ ছবিটা শুটিং হবে প্যারিসে, তারপরে কিছু সুইজারল্যান্ডে, বিভিন্ন জায়গায়, যেহেতু মুভির গল্পটাই এভাবে আছে। এই গল্পটাতে আসলে কোনো দলের জন্যে নয়, এই সিনেমাটা হচ্ছে দেশের জন্য। এটা অপারেশন জ্যাকপট, আমরা ইতিহাস জানি বাংলাদেশের, এটা একটা মুক্তিযুদ্ধের ছবি। আর মুক্তিযুদ্ধে আমরা সাধারণত যেই ধরনের ছবি নাটক প্রথম থেকেই দেখে আসছি, এটা আমরা জানি এটা একটু ভিন্ন ধরনের, যেহেতু এটা মানে নো কমান্ডো যারা, সাবমেরিনার কমান্ডো যারা, তাদেরকে নিয়ে এই ছবিটার গল্পটা ডিফারেন্ট। এই ছবিটা যখন রিলিজ হবে তখন সবাই এক বাক্যে বলবে যে আসলে এটা কোনো দলের ছবি না, কোনো পলিটিক্যাল মুভি না, এটা বাংলাদেশের জন্যে এই ছবিটা নির্মিত হচ্ছে, এবং এই ছবিটা একটা ইতিহাস হয়ে থাকবে, অপারেশন জ্যাকপট। আপনার আমি ফান্ডিংয়ের সমস্যা, সেটা আমি যেটা আলোচনা করেছি, আমাদের যে প্রডিউসার স্বপন ভাই, উনি বলেছে যে উনি যেই বাংলাদেশের পার্টে যেই ফান্ড পেয়েছেন উনি তো শুটিং করেছেন, এখন যে লাস্ট পেমেন্ট যেটা আছে সেটা পেলেই উনি বাইরের শুটিংটা করতে পারে। তা আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশে এখন মানে ক্ষমতায় যারা আছেন সবাই দেশকে ভালোবাসেন, এবং তাদের কাছে আপনাদের মাধ্যমে এই আমার মনের কথা এবং দেশের কথা পৌঁছাতে চাই যে এই ছবিতে ব্যালেন্স যে ফান্ডিংটা আছে এটা করে দিলে ভালো হবে। এটা দেশের ইতিহাস একটা মুভি, এটা আসলে ব্যক্তিগত কারো মুভি নয়, কোনো পলিটিক্যাল মুভি নয়। আসলে আমার সিনেমা না থাকার কারণ হচ্ছে বাংলাদেশের বিজনেস এখন ভেরি টাফ। কারণ ইউক্রেন যুদ্ধের জন্য, আপনারা আবার কেউ মনে করেন না যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য, না, এটা হচ্ছে ইউক্রেন যুদ্ধের জন্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজনেস ইজ সো টাফ নাও। কারণ হরমুজ প্রণালী দিয়ে যে ভেসেল যেত, এটা আমেরিকা যেত 35 দিন, আর ইউরোপে যেত হচ্ছে ম্যাক্সিমাম 26 দিন, আর এখন এই ভেসেল যায় আমেরিকা যায় 62 দিন লাগে, ইউরোপেও 50 দিন লেগে যায়। কারণ হরমুজ প্রণালী দিয়ে ভেসেল না যাওয়ার কারণে বায়াররা আমাদের দেশে এখন অর্ডার কমিয়ে দিয়েছে, সিজন আমরা ধরতে পারছি না বিদায়।
এবং প্রাইস কমিয়ে দিয়েছেন। তা আমি চাই না যে আমাদের যে কর্মসংস্থান আছে, 12,000 লোক কাজ করে, এই কর্মসংস্থানে কোনো সমস্যা হোক, এই কারণে আমি ম্যাক্সিমাম এখন বিজনেসে ফোকাস দিই।